বাঙালি অস্মিতায় আঘাতের প্রতিবাদ, বাংলায় নাম বাদ দিয়ে দেখুন, একেবারে চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল সুপ্রিমো। বেঁচে থাকতে বাংলা এনআরসি নয়, বাংলা বলার জন্য ভিন রাজ্যে অত্যাচার করা হচ্ছে। ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগে বোলপুরে পথে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংলা বললে বাংলাদেশে কেন পুশব্যাক করা হচ্ছে। বাংলায় নাম বাদ দিয়ে দেখুন, দেখবে ধামসা মাদল আছে, এখানে ধামসা মাদল দেখবে, ঢোল আছে, ঢোল, কাসর ঘন্টা, শঙ্খ বাজিয়ে দেবো দামামা। দয়া করে মানুষকে হ্যারাস করবেন না। আর এখানে এনআরসি আমি বেঁচে থাকতে করতে দেব না, এখানে ডিটেনশন ক্যাম্প আমি করতে দেব না। একই সঙ্গে নির্বাচন কমিশনকেও তো তৃণমূল সুপ্রিমোর। এই যে নির্বাচন কমিশনকে নিয়ে এসছেন, তার পায়ে আমি জবা ফুল দিয়ে বলছি, আপনি ভালো থাকুন। আপনি গভর্নমেন্টের হয়ে এনআরসির খেলায় নেমেছেন, বলছেন একবার কারো বাড়ি যাবে, ঘুরে চলে আসবে, চারবার যাবে। চারবার তো সকাল দুপুর বিকেল সন্ধ্যেও যেতে পারে, নাও যেতে পারে, নিয়ে তার নামটা বাতিল। কত বড় সাহস! স্বাধীনতা আন্দোলনে ছিল না, জাগরণে ছিল না, গণতন্ত্রে ছিল না, শুধু একজন দেশের মন্ত্রী, তিনি কোঅপারেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন। তাই তিনি এসে ডাবল ইঞ্জিন সরকারের মতামত নিয়ে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত করেছে মানুষকে, যাতে ওনার বন্ধু কলমে ডাবল ইঞ্জিন কার্ড খেলে তাদের জেতানো যায়। আমরা বলি শূন্য থেকে মহাশূন্যে যাবে, এ ভুল করতে যেও না। 2029-এ বিজেপি ক্ষমতায় থাকবে না তো তৃণমূল নেত্রী। আজকে কেন্দ্রে ক্ষমতায় আছো তো এজেন্সি লাগিয়ে যা ইচ্ছে তাই করছো, ভাবছো এইভাবেই চলে যাবে? অন্যদের বদনাম করে নিজেরা টাকা কামাচ্ছ আর অন্যদের চোর বলছো। এই গভর্নমেন্ট, আমি আপনাদের কাছে আজকে বলে যাচ্ছি, আমার যদি একটু বিশ্বাস আস্থা আমার সব ধর্মের প্রতি থাকে, আমার চন্দ্র সূর্য গ্রহর প্রতি থাকে, আমার নদীমাতৃকার প্রতি থাকে, আমার পুকুর চুনো বিন্দের প্রতি থাকে, আমার সর্ব মানুষের কাছে থাকে, এই গভর্নমেন্ট 29 পর্যন্ত চলবে না। তখন বিজেপির লোকেরা কোথায় যাবেন? তখন ডাবল ইঞ্জিন জায়গাটা দেখে রেখেছেন তো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।